নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোমকুক মৌটুসীতে সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। আজকে ইলিশ মাছের খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য বাজার থেকে একটা ছোটো সাইজের ইলিশ মাছ আনা হয়েছে। দেখুন, একেবারেই ছোটো সাইজ দেখেই বুঝতে পারছেন। মাছগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নুন আর হলুদ মেখে রেখেছি। আর এখানে কিছু বেগুন কেটে রেখেছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার আমি রান্নাটা করব, তার জন্য সর্ষে বেটে নিয়েছি। অল্প একটু 1 চা চামচ সর্ষে, আর নিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা সর্ষের সাথে নুন দিয়ে আমি বেটে রেখেছি। তো বেগুন ইলিশ রান্না করার জন্য আমার শুধু সর্ষে বাটাটাই প্রয়োজন, আর সর্ষের তেল আর কালো জিরে, ব্যাস, আর কিচ্ছু না। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করব। আর ইলিশ মাছ একটা এমনই মাছ যেটা রান্না করতে খুব বিশেষ কিছু লাগে না। ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে, তাতেই কিন্তু ঝোলটা অসাধারণ সুস্বাদু হয়ে যায়। এটা আমরা সবাই জানি, বাঙালিরা। আমি জানি আপনারা সবাই ইলিশ মাছ খুব ভালোভাবে রান্না করতে পারেন, তবু আমি কীভাবে করি সেটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি ইলিশ মাছগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ তো ভাজতে নেই, যেহেতু মাছটা একটু ছোটো সাইজের, সেই জন্য একটু ভাজছি আমি, জাস্ট দিয়েই উল্টে পাল্টে তুলে নেব। বেশি ভাজার একেবারেই দরকার নেই, বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, সবাই জানি। তো বড় ইলিশ হলে আমি সব ভাজি না, এমনি ঝোলে দিয়ে রান্না করি। কাঁচা মাছ যেহেতু একটু ছোট, একটু ভেজে নিলাম, জাস্ট তেলে দিয়ে এপিট আর ওপিট, বুঝতেই পারছেন, এভাবে ভেজেছি আমি। বেগুন দিয়ে রান্না করব, চাইলে আপনারা বেগুন ছাড়াও করতে পারেন। তো বেগুন দিয়ে আমার খুব ভালো লাগে, তাই জন্য হলো আপনাদের সাথে শেয়ার করি। বাকি মাছ দুটো ভেজে নিলাম। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফোড়ন দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো। তার আগে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। চেরা কাঁচা লঙ্কাটা যখন তেলের মধ্যে দেবে একটা সুন্দর গন্ধ বেরোবে। এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে বেগুনটা ভেজে তুলেও রাখতে পারেন, পরে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে তুলে রাখবো না। আমি একসাথে রান্নাটা করে নেব ঝটপট। তাই জন্য বেগুনটা একটু কালার চলে আসলেই দিয়ে দেবো বাকি মশলাটা। তো দেখুন, বেগুনটা ভাজতে ভাজতে সুন্দর একটা সোনালি রং চলে এসছে। এবার আমি দিয়ে দেবো নুন আর হলুদ। এতক্ষণ কিন্তু আমি নুন হলুদ ছাড়াই বেগুনটা ভাজছিলাম, হাই ফ্লেমে বেগুনটা ভেজেছি। গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব বেগুনের সাথে। ইলিশ মাছটা যেহেতু আগে থেকে ভেজেই রেখেছি, সেই জন্য সেদ্ধ হতে আর টাইম লাগবে না। আর ইলিশ মাছ এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে বেগুনটাও কিন্তু প্রায় 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গরম জল। জলটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ জলটা এখন হাই ফ্লেমে আমি ফোটাবো। ঝোলটা আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। বেগুন আর ইলিশ মাছটা সেদ্ধ করতে সময় লাগবে না, যেহেতু আগে থেকে দুটোই ভেজে নিয়েছি আমি। তো দেখুন, ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। সব মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে আর একটু ফুটিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। ইলিশ মাছ ভেজে রেখেছিলাম যে থালটার মধ্যে, তার মধ্যে একটু তেল জমেছিল, সেই তেলটাও আমি কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম। ইলিশ মাছের একটু তেলও নষ্ট করা যাবে না, তাই না বলুন? তো এবার আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা। ঝোলটা এখন ফুটছে, এই সময় আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে সর্ষে দিয়েছি আমি, আরেকবার বললাম, খুবই সামান্য। একটা সুন্দর ফ্লেভার আসবে সেই জন্য সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটা ছাড়াও কিন্তু এই ইলিশ মাছের ঝোল দারুণ লাগে খেতে। সেই জন্য যেহেতু পাতলা ঝোল করেছি আমি, অল্প একটু সর্ষে বাটা দিলাম, পাতলা ঝোলও হলো, এদিকে সর্ষে বাটার একটা স্বাদও আসলো। সাধারণত সর্ষে বাটা দিয়ে আমরা একটু মাখা মাখা রান্না করি, তাই তো, কিন্তু এটা বানালাম আমি ঝোল। আপনারা এভাবে না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখবেন। তারপরে গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লিখে, আমার তাহলে খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটি খুব ভালো লাগে, একটা লাইক দিতে ভুলবেন না। আজকে যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথেই। তা আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।